বরন্তিতে আমরা এসেছি। বরন্তিতে কিন্তু পলাশ ফুটতে শুরু করেছে, দারুণ লাগছে। পলাশের জঙ্গল, দারুণ দারুণ। পুরুলিয়ায় এবছর আদৌ পলাশ ফুটেছে কিনা তার খোঁজ খবর নিতে একদিনের জন্য বেরিয়ে পড়লাম বরন্তির উদ্দেশ্যে। কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে বরন্তি ঘুরে পলাশ ফুল দেখে সেই দিনেই বাড়ি ফেরা। সকাল সকাল চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। কোথায় যাব? পলাশের দেশ, বরন্তিতে। সকাল 6:58 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো, যেটা সকাল 6:15 হাওড়া ছাড়ে। ওতে করে যাব আসানসোল। আসানসোল পৌঁছই ওটা 9:30। ওখান থেকে মেমু ধরবো। আর এই ট্রেনের ভাড়া মানে ব্যান্ডেল থেকে আসানসোল হচ্ছে 110 টাকা। আমরা চলে এসেছি আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসানসোল আদ্রা যে মেমু লোকাল যায়, সেই মেমু লোকালে করে আমরা যাব মুরাডি। আসানসোল থেকে মাত্র 30 মিনিটে পৌঁছে যাওয়া যায় মুরাড্ডি স্টেশনে। সেখানে টোটো করে সারাদিন ঘুরে আবার একইভাবে বাড়ি ফেরা। আমরা চলে এসেছি মুরাডি স্টেশনে, যাব পলাশ ফুল দেখতে। আসানসোল আদ্রা মেমু লোকালে আমরা চলে এলাম। আসানসোল থেকে টাইম লাগলো আধ ঘন্টা। আমরা মুরাডি স্টেশনে নামলাম, মানে আসাটা খুবই সহজ। এবার আমরা বাইরে যাব স্টেশনে, সেখান থেকে টোটো ধরবো। স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড, সেখান থেকে 600 টাকা দিয়ে একটা টোটো বুক করে নিলাম। বেরিয়ে পড়লাম টোটো করে পলাশ দেখতে। পলাশ আমরা তো বরন্তিতে চলে এসেছি, মানে মুরাড্ডি স্টেশনে নেমেছি। মুরাড্ডি স্টেশনে নেমে ভেটিগ্রাম, যেটা এখানে পলাশ যেখানে হয়, সেই ভেটিগ্রামের দিকে যাওয়ার পথে সীতারামপুর বলে একটা জায়গা, মানে স্টেশন থেকে জাস্ট 1-1.5 কিলোমিটার। এই জায়গাটা দেখলাম প্রচুর পলাশ হয়েছে, একবার দেখে আসি। আজকে মার্চের 14 তারিখ, মানে ফাল্গুন মাসের শেষ দিন। বরন্তিতে আমরা এসেছি। বরন্তিতে কিন্তু পলাশ ফুটতে শুরু করেছে, দারুণ লাগছে। পলাশের জঙ্গল, দারুণ 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 লাগছে। সবে ফুটতে শুরু করেছে। যারা মনে করছেন পলাশ দেখতে আসবেন, তারা কিন্তু আসুন। আর দিন দশকের মধ্যে এটা হচ্ছে পুরো পলাশের জঙ্গল। দিন দশকের মধ্যে পুরো ফুল ভর্তি হয়ে যাবে। মানে তার যা রূপ, মানে সে ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। যাই হোক, কিন্তু এখানে এসে বেশ ভালোই লাগছে। এখানে পুরো জায়গাটা পলাশ গাছের জঙ্গল। তার মধ্যে কিছু গাছে পলাশ ফুটেছে, তারই কিছু চিত্র আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখানে সব গাছে যখন পলাশ ফুল ফুটবে, তখন তার কি রূপ হবে, সেটাই ভেবে পুলকিত হয়ে উঠছিলাম। এই পুরোটাই হচ্ছে পলাশের জঙ্গল। কিছু গাছে ফুল হয়েছে, কিছু গাছে এখনো ফুল হয়নি, কিন্তু আসবেন, দারুণ লাগবে, দারুণ লাগবে। এই গাছগুলো যেমন সবে ফুল ধরা শুরু হয়েছে। চারিদিকেই হচ্ছে পলাশের জঙ্গল। যেদিকে দেখছি পলাশ গাছগুলোতে সবে ফুল এসছে, জায়গাটা পুরো লালে লাল হয়ে গেছে।
তারপর পাখিদের কিচিরমিচির, বসন্তের মাঝামাঝি, ফাল্গুনের আজকে শেষ দিন, খুব সুন্দর লাগছে। এবারে পুরুলিয়াতে সবে ফুল ফুটতে শুরু করেছে, পলাশ ফুল এবারে দেরিতেই ফুটেছে। আমরা বরন্তিতে এসেছি। বরন্তিতে পুরুলিয়ার যে দুটো সার্কিট, একটা হচ্ছে অযোধ্যা সার্কিট আর একটা হচ্ছে এই আমাদের গড় সার্কিট। বরন্তিটা এই গড় সার্কিটের মধ্যেই পড়ে। আমরা বরন্তিতে এসেছি। বরন্তিতে এটা পুরোটাই হচ্ছে পলাশের জঙ্গল। তার মধ্যে 25% গাছে ফুল এসেছে আর এখনও 75% গাছে কিন্তু ফুল আসেনি। সুতরাং যারা মনে করছেন পলাশ ফুল দেখবেন, পলাশের রূপে পাগল হয়ে যাবেন, তারা কিন্তু আর দেরি না করে চলে আসুন। আর দিন দশেকের মধ্যে পুরো জায়গাটা লালে লাল হয়ে যাবে। এরপর আবার ঝরতে শুরু করে দেবে। দারুণ লাগবে কিন্তু তখন। এখানে এসে আমার একটা দারুণ গানের কথা মনে পড়ে যাচ্ছে। কেউ বলে ফাল্গুন, কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। চলে আসুন, আর দেরি করবেন না। চলে এলাম বরন্তিতে, যেখানে পলাশ সব থেকে বেশি ফোটে, সেই ভেটি গ্রামে। আমি এসেছি এখন বরন্তিতে, যেখানে সব থেকে বেশি পলাশ হয় সেই ভেটি গ্রামে। ভেটি গ্রামে আমার চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন সবই পলাশের জঙ্গল, কিন্তু ফুল এখনো ফোটেনি। একটা গাছে দেখলাম জাস্ট ফুটতে শুরু করেছে, কালো হয়ে গেছে, মানে ফুল ফুটবে কিন্তু এই মুহূর্তে ফুল নেই। আর দিন 15 বাদে হয়তো ফুটবে। পলাশ দেখে আমরা এগিয়ে চললাম বরন্তি লেক দেখার উদ্দেশ্যে। এই রাস্তার অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই। তার সঙ্গে দুপুর প্রায় 1টা বাজে, প্রচুর খিদে পেয়েছে, লাঞ্চ তো করতে হবে। সামনে এই বরন্তি লেক, তার থেকে জাস্ট একটুখানি হেঁটে এসে এই মানভূম কেশরী ফার্ম স্টে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে এলাম দুপুরবেলা খাবার খেতে। আমরা বরন্তিতে এসে পলাশ তো দেখলামই, আর যে বরন্তি লেক সেটা দেখে লেকের ঠিক সামনেই আমরা এসেছি মানভূম কেশরী রিসর্টে। সেখানে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, একটা মিক্সড ভেজ একটা সবজি আর কি, ডাল আছে, শুক্তো আছে, আর এখানে চাটনি আছে, পাঁপড় আছে, আর স্যালাড আছে। এবার খেয়ে দেখি খেয়ে কিরকম লাগে। প্রথমে শুক্তো দিয়ে শুরু করছি, ধোঁয়াধার খিদে পেয়েছে। যাই হোক, খাবার বেশ সুস্বাদু। এখানে বলতে ভুলে গেছি যে খাবারের প্লেট, এটা প্লেট সিস্টেম, এটা সব কিছু মিলিয়ে 150 টাকা। 150 টাকা প্লেট, আনলিমিটেড সমস্ত কিছু, ভাত ডাল আপনার যেটা লাগবে সেটাই দেবে। 150 টাকা প্লেট, নিরামিষ থালি। আমরা বরন্তিতে এলাম, দেখলাম, খেলাম, ঘুরলাম, এবার বাড়ি ফিরে যাচ্ছি। মানে একদিনেই কলকাতা থেকে এসে আবার ফিরে যাওয়া যাবে, মানে খুবই সোজা। আর এই যে বাবুনকে দেখছেন, বাবুনই কিন্তু আমাদের গাড়ি করে ঘোরালো সমস্ত কিছু, আর ফুলের খোঁজটা ওই দিয়েছিল। বাবুন, আর কি মনে হয় আর দিন 10 বাদে? দিন এখন ধরুন প্রায় 10 থেকে 12 দিন, 15 দিনের ভিতরে হওয়ার চান্স আছে। এগুলো কড়ি দিয়েছে, যেগুলো কুঁড়ি আছে মানে ফুলের, সেগুলো মানে গাছের আর কি, পলাশ গাছের, সেগুলো ফুল ফোটার সম্ভাবনা আছে। শেষ দিকে, মার্চ মাসের শেষ দিকে। মার্চ মাসের শেষ দিকে আমরা বরন্তি ঘুরে গেলাম। সকালে এসে রাত্রিরে ফিরে যাওয়া, মানে রাত্রিরের মধ্যে বাড়ি ফিরে যাওয়া। তার মধ্যে পলাশও দেখলাম, দুপুরে লাঞ্চও করলাম, আবার সারাদিন খুব আনন্দও করলাম, আবার বরন্তি লেকও দেখলাম। খুবই ভালো লাগলো। এবার স্টেশনে যাচ্ছি,
মুরাডি স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে আসানসোল, আসানসোল থেকে ট্রেন ধরে হাওড়া।